হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ মৌতে সবাইকে স্বাগত। উত্তরবঙ্গের কাছাকাছি থাকার জন্য মাঝে মধ্যে দুদিনের ছুটিতে মন ভালো করতে চলে যাই পাহাড়ের বুকে। আজ আমরা এসেছি কার্শিয়াং। পাহাড়ের এই মনোরম পরিবেশের সাথেই বারবার পাহাড়ে ছুটে আসা। এটা কার্শিয়াংয়ের একটা ভিউ পয়েন্ট। সেই দিনটা বেশ মেঘলা ছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল আমাদের যে কোনো রকম বৃষ্টি হয়নি। চা বাগান সাথে এইরকম ঝাউ গাছ দেখতে এত অসাধারণ লাগে। এখন আমরা আছি হনুমানজি স্ট্যাচুর সামনে। এটাও একটা ভিউ পয়েন্ট। গাছগুলো দেখতে কি সুন্দর লাগে, তাই না? এই চা বাগানটা হনুমানজি স্ট্যাচুর ঠিক পেছনেই। খুবই সুন্দর এই চা বাগানটা, দেখলে একেবারে মন জুড়িয়ে যায়। বাগানে দুটো বাঁদর ঢুকে পড়েছে। এটা আমার ভাগ্নে আর ভাগ্নে বউ। ওই যে পুটপুটিকে কোলে নিয়ে আরেক বাঁদর। এটা ডাউহিল স্কুল। এটাতে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে। এটা হলো ডাউহিল পাইন ফরেস্ট। ফরেস্টের পরিবেশটা বেশ থমথমে। পাইন ফরেস্ট আমার খুবই ভালো লাগে। আচ্ছা, তোমরা কি কেউ জানো প্রত্যেকটা গাছে এরকম কাটমার্ক কেন থাকে? যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই হন্টেড ডাউহিল চার্চটাতে, কিন্তু ওখানে সেই সময় কিছু কাজ হওয়ার জন্য ওটাতে নো এন্ট্রি ছিল, তাই আমাদের আর যাওয়া হয়নি। এরপর আমরা চলে এলাম ঈগল ক্র্যাক পার্কে। টিকিট মূল্য ছিল মাত্র 10 টাকা। অসাধারণ দেখতে এই পার্কটা। আমরা চারপাশটা দেখার জন্য ওই ওয়াচ টাওয়ারটায় উঠে গেলাম। পার্কটা কি অসাধারণ লাগছে দেখতে। কিন্তু ওয়েদারটা খারাপ থাকার জন্য সেই রকম কিছু ভিউ পেলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু মেঘ কাটলো না। অবশেষে আমরা নেমে আসলাম। পার্কের চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি খুব ভালো লাগবে। এবার পাহাড় থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। ছোট কিন্তু খুব সুন্দর একটা ট্যুর হয়েছিল। দেখা হবে খুব শিগগির নেক্সট একটা ভিডিওতে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।